আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আসলে পুরুষের লিঙ্গ যদি সঠিকভাবে পরিষ্কার না হয়, পরিষ্কার রাখা না হয়, তাহলে কি কি বিপদ হতে পারে, বা একজন পুরুষের পেনিসটাকে সঠিকভাবে পরিষ্কার রাখার উপায়গুলো কি। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের পুরুষ ভাইদের যে প্রধান অঙ্গ আমরা বলে থাকি জননাঙ্গ, এটার পরিষ্কার করা নিয়ে অনেক ধরনের তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি। তবে সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য হচ্ছে এটাই যে আমাদের যে সকল পুরুষ ভাই আছেন তার শতকরা 67 ভাগ পুরুষ তাদের পেনিসটাকে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেন না বা পরিষ্কার রাখেন না। এর অনেকগুলো কারণ থাকে। অনেকে মনে করেন যে এটা আসলে প্রতিদিন পরিষ্কার করার তেমন একটা অঙ্গ না। আপনারা প্রতিনিয়ত দেখা যায় হাত পা মুখ এগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেছেন করতেছেন, সেভাবে কিন্তু এটা করতেছেন না। যার কারণে পরবর্তী দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং যৌনবতী রোগে আক্রান্ত হচ্ছেন এবং খুব সহজে আপনারা সংক্রমিত হচ্ছেন। এটা পরিষ্কার রাখতে হলে এটাকে দুইটি ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম ভাগে থাকবে পুরো টোটাল পেনিস এবং লিঙ্গমণ্ড। দ্বিতীয় পার্টে থাকবে অন্ডকোষ বা টেস্টিস। এটা কিভাবে পরিষ্কার করব? স্বাভাবিকভাবে একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করব যে একজন পুরুষের পেনিস যেহেতু এটা বদ্ধ জায়গায় থাকে, যার কারণে এখানে ঘেমে দুর্গন্ধযুক্ত একটা অবস্থা যখন সৃষ্টি হয়, অপরদিকে ময়লা জীবাণু এগুলো জমে দেখা যায় একটা আঠালো স্যাঁতসেঁতে একটা অবস্থা সৃষ্টি হয়, যার কারণে চেষ্টা করতে হবে গোসলের সময় ভালোভাবে পানিতে ধুয়ে ফেলতে। আর একটা বিষয় বলে রাখি, যে সকল পুরুষের সার্কামস্টেন্স করা নেই, অর্থাৎ যাদের মুসলমানিকরণ নেই, অর্থাৎ লিঙ্গমুণ্ডুর চামড়াটা যাদের কাটা হয় না, তাদের দেখা যায় ওই লিঙ্গমুণ্ডটাকে চামড়া দ্বারা আবৃত থাকার ফলে ওই যে ব্যান্ডের মতো যে জায়গাটা আছে, একটা খাদ আছে, ওই খাদের ওখানে প্রচুর পরিমাণে ময়লা জীবাণু মিশে এবং শরীর থেকে যে মিউকাস রসটা নিঃসৃত হয়, এটা মিশে ওখানে সাদা চটচটে আঠালো দুর্গন্ধযুক্ত একটা ময়লার আবরণ সৃষ্টি হয়, যার ফলে পরবর্তীতে ওখানে চুলকানি বা সিফিলিস, গনোরিয়া এগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা হয়ে থাকে। এই জন্য যেটা করতে হবে, যখন গোসল করবেন, বিশেষ করে যারা সার্কামস্টেন্স করা নেই, তারা যেটা করবেন, ধরুন এটা আপনার পেনিসের চামড়াটাকে টেনে লিঙ্গমণ্ডটা বের করতে হবে এবং ওখানে যে খাতটা আছে ওর জায়গাটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবং যদি পানি দিয়ে ধোয়ার পরে ওটা ময়লাটা না যায়, তাহলে টিস্যু বা সুতি কাপড় ভিজিয়ে ওই জায়গাটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যান্ডের মতো করে ময়লাটা রিমুভ করতে হবে। এবং প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন আপনি যে কোনো ধরনের সফট যে সাবানগুলো আছে বা কম ক্ষারযুক্ত সাবান, ওইটা দিয়ে জায়গাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এবং যে সকল মুসলিম ভাই আছেন যারা প্রতিনিয়ত দেখা যাচ্ছে নামাজ আদায় করেন বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, তাদেরকে বলবো, যখন আপনারা প্রস্রাব করবেন, টিস্যু ব্যবহার করার পরে যখন পানিটা ব্যবহার করবেন, অবশ্যই আপনারা আপনাদের ওই এরিয়াটায় ময়লা জীবাণু আছে কিনা এটা দেখে ভালোভাবে একটু পরিষ্কার পানিতে ধুয়ে নিলে দেখা যাচ্ছে আপনার দিনের ভিতরে 2-3 বার যেমন আপনি হাত মুখ ধুচ্ছেন, শরীরের অন্যান্য অঙ্গগুলো পরিষ্কার করতেছেন, আপনি অবশ্যই 4-5 বার বা 2 থেকে 3 বার প্রস্রাব করতেছেন। তো এটাও কিন্তু দিনে ওই কয়বার কিন্তু আপনি যে কবার প্রস্রাব করতেছেন সেই কবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সুযোগ আপনার হচ্ছে, যদি আপনি এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান। এবার সেই দ্বিতীয় নম্বর যে এরিয়া, এটা হচ্ছে টেস্টিস বা অন্ডকোষ। এই টেস্টিস বা অন্ডকোষ এই জায়গাটাও কিন্তু আসলে এক প্রকার ইলাস্টিন নামক হরমোনাল গ্রন্থিদের তৈরি, যার কারণে দেখা যায় যে আপনি যখন গরমের দিন আসে দেখবেন খেয়াল করে যে এটা ঝুলে বড় হয়ে যায়, আবার শীতের দিন যখন আসে তখন এটা সংকুচিত হয়ে যায়। এই যে যে সংকুচিত এবং প্রসারিত হয়, এর ফলে এখানে অনেক ভাঁজের সৃষ্টি হয়। এই ভাঁজের মধ্যে অনেক ধরনের ময়লা জীবাণু এগুলো জমে আঠালো স্যাঁতসেঁতে হয়ে যায় এবং এখান থেকে কিন্তু পরবর্তীতে ফাঙ্গাল ইনফেকশন হয়। ঠিক একইভাবে এই জায়গাটা গোসলের সময় পর্যাপ্ত পানি দিয়ে ডলে ভালো করে এই জায়গাটা পরিষ্কার করতে হবে এবং সম্ভব হলে একই নিয়মে সপ্তাহে 1 থেকে 2 দিন বা সফট সাবান দিয়ে জায়গাটা পরিষ্কার করতে হবে। তৃতীয় নম্বর যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন যেদিন করবেন সেদিন আপনি চাইলে এখানে একটু অলিভ অয়েল তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এগুলো কিন্তু একটু এখানে ব্যবহার করতে পারেন জায়গাটা সতেজ রাখার জন্য, ভালো রাখার জন্য। 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই যে যে অন্ডকোষ এবং পেনিস এর এরিয়ার মধ্যে যে চুলগুলা হয়, যে লোমগুলা হয়, এগুলো সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা। অনেক পুরুষ আছে 2 মাস 3 মাস হয়ে যায় তারা কিন্তু এটা পরিষ্কার করে না। তাদের ফেস পরিষ্কার করার জন্য দামি দামি ফেস ওয়াশ ব্যবহার করেন, চুল ভালো রাখার জন্য দামি দামি শ্যাম্পু ব্যবহার করতেছেন, অথচ এখানে কিন্তু পরিষ্কার করতেছেন না। এই জন্য যেটা করতে হবে, প্রতি মাসে 1 থেকে 2 বার আপনার এই চুলগুলা বা লোমগুলা শেভিং এবং ট্রিমিং করতে হবে, যাতে এখানে কোনো প্রকার ময়লা জীবাণু না হয়, উকুন জন্মাতে না পারে এবং এই জায়গাটা ভালো থাকে।
আর লাস্ট নম্বর যে কাজটা করতে হবে 5 নম্বরে, সেটা হচ্ছে যে আপনাদের এই জায়গাটা ভালো রাখার জন্য, সতেজ রাখার জন্য সিনথেটিকের যে টাইট ফিটিং যে আন্ডারওয়্যারগুলো আছে এগুলো পরিহার করতে হবে, এগুলো পরা যাবে না। এবং টাইট ফিটিং যে প্যান্টগুলো আছে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। সবসময় সুতি কাপড়ে ঢিলা ঢালা যে আন্ডারওয়্যার বা প্যান্ট আছে এগুলো পরতে হবে, আন্ডার প্যান্ট। এবং উপরে যে আমরা যে প্যান্টটা পরবো সেটা ঢোলা ঢালার জন্য হয়। আমরা জিন্স প্যান্টে পরবো সেটা একটু ঢিলা হয়, ঢিলা হলে যেটা হবে সে ওখান ভিতরে প্রচুর আলো বাতাস প্রবেশ করবে, জায়গাটা ভালো থাকবে। আর সর্বোপরি বিষয়টা হচ্ছে আপনার জায়গাটা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি করতে পারলেন কিনা, পরিষ্কার হচ্ছে কিনা, এটা দেখার জন্য আপনি যদি উপর থেকে নিচে হয়ে দেখতে না পারেন তাহলে আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন এবং আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ভালোভাবে আপনি এটা পর্যবেক্ষণ করবেন যে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। তো এভাবে কিন্তু চাইলে একজন পুরুষ যদি সঠিকভাবে তার জননাঙ্গটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে বিভিন্ন প্রকার ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল থেকে নিজেকে সেভ রাখতে পারে, ভালো রাখতে পারে। আর একটা কথা বলে রাখি যে স্বামী স্ত্রী যখন আপনারা সহবাস করবেন বা যৌন মিলন করবেন তখন অবশ্যই মিলনের আগে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে জায়গাটা ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, উভয়ের যৌনাঙ্গটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এবং আপনারা যদি মনে করেন যে না এরপরেও কোনো প্রকার জীবাণু দ্বারা আপনি বা আপনার সঙ্গিনী সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কন্ডোম ইউজ করতে হবে। কন্ডোম ইউজ করলে আপনি এবং আপনার পার্টনার দুজনেই যৌনবাহিত রোগ থেকে ভালো থাকতে পারবেন, নিরাপদ থাকতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যা এখন মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্যবহুল ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।